রেস্টুরেন্টে গেলে আমরা প্রায় অর্ডার করে থাকি মিক্স ভেজ রেসিপি, আর এর টেস্ট কিন্তু আমাদের সবারই ভালো লাগে। তবে বাড়িতেও কিন্তু সহজেই এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। কিছু ঘরোয়া উপকরণ থাকলে এই রেসিপিটা কিন্তু একদমই সহজ, আর এর টেস্ট রেস্টুরেন্টের থেকে কোনো অংশেই কম হবে না। তাহলে চলুন আমার আজকের রেসিপি মিক্স ভেজ চটপট তৈরি করে ফেলি। মিক্স ভেজ রেসিপির জন্য এখানে কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি। ওই ভেজিটেবলের মধ্যে আছে বিনস, গাজর, ক্যাপসিকাম, আলু আর একটা ফুলকপি। এবার সমস্ত ভেজিটেবলগুলো এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব। আর এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি, সেটাও রাফলি কেটে নেব। আর টমেটোটা কাটা হয়ে গেলে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর টমেটোর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা আদার টুকরো আর কয়েকটা কাঁচা লঙ্কা। এবারে সমস্ত কিছু ভালো করে পেস্ট করে নেব। এখানে আরও একটা পেস্ট দরকার, যাতে রান্নার টেস্টটা একদমই রেস্টুরেন্টের মতন হবে। সেজন্য এখানে নিয়ে নিলাম 2 চামচ পোস্ত, 1 চামচ চার মগজ আর 1 মুঠো কাজু বাদাম। এবারে সমস্ত উপকরণগুলো জল দিয়ে 2 থেকে 3 মিনিট ভিজিয়ে রেখে দেব। আর ভেজানো হয়ে গেলে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আর মিক্স ভেজ রেসিপির জন্য যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হলো পনির। এখানে আমি 300 গ্রাম মতন পনির নিয়ে নিয়েছি, আর ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই রেসিপিটার জন্য সমস্ত উপকরণই তো রেডি করে ফেলেছি। এবারে তাহলে চলুন রান্নাটা করে নিই। প্রথমেই কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছি, আর এবারে ওই তেলের মধ্যে পনিরগুলো ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একটু লাল লাল হয়ে গেলেই পনিরগুলো তুলে নেব একটা পাত্রের মধ্যে। পনিরগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই সমস্ত সবজিগুলো ভেজে নেব। সমস্ত সবজিগুলো 4 থেকে 5 মিনিট ভাজার পরে যে ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর কিছুটা মটরশুঁটিও দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে একটা পাত্রের মধ্যে সমস্ত সবজিগুলো তুলে নিচ্ছি।
এবারে কড়াইয়ের মধ্যে কিছুটা পাঁচফোড়ন দিয়ে যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দেব। আর টমেটোটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করতে করতে যখন টমেটোর কাঁচা গন্ধটা কেটে যাবে তখন তার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। ওই গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আর কোনো গুঁড়ো মশলা যেমন ধনে জিরে কোনো কিছু ইউজ করার দরকার নেই। বাড়িতে এইভাবে অবশ্যই রান্নাটা ট্রাই করবেন, আশা করি আপনারা রেস্টুরেন্টের টেস্টি পাবেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কাজুর পেস্টটা করেছিলাম সেই পেস্টটা। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে দিতে হবে, তা না হলে কাজু লেগে যেতে পারে নিচে। আর এখানে কিছুটা টক দই নিয়ে নিয়েছি, ওই 100 গ্রাম মতন টক দই নিয়েছি। এবারে টক দইটাও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কম রেখেই ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর স্বাদ মতন চিনি। আরও একবার ভালো করে মিশিয়ে যে ভেজিটেবলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব আর ভেজিটেবলগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আর ভেজিটেবলগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে যে মিক্সিং জারের মধ্যে মশলাটা করেছিলাম, মিক্সিং জারটা ধুয়ে একটু জল এই ভেজিটেবলের মধ্যে দিয়ে দিচ্ছি। ওই 1 কাপ মতন জল এখানে দিয়ে দেব, কারণ এটা বেশি ঝোল ঝোল হবে না। ব্যাস, এখানে আর কিছুই করার নেই, শুধুমাত্র ভেজিটেবলগুলো সেদ্ধ হওয়ার অপেক্ষা। এবার এর মধ্যে সমস্ত পনিরগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত ভেজিটেবল সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলেই ব্যাস তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মিক্সড ভেজ। আর এর টেস্ট একদমই রেস্টুরেন্টের মতন। আমি আজকে যেভাবে বানালাম সেভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কমেন্ট সেকশানে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল। এরকম নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।